হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। যে এইচএস মেকানিক চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার এক সুপরিচিত সাবস্ক্রাইবার ভাই অনেক দিন যাবত আমাকে কমেন্ট করতেছে যে ভাই, আমার ইঞ্জিনে ক্যামশ্যাফট যদি খারাপ হয়ে যায় সেটা আমি কিভাবে বুঝবো। সেই কারণে কিন্তু আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। গাইস, যারা এই বিষয়ে বুঝেন তারা তো বুঝলেনই, আর যারা জানেন না তারা ফুল ভিডিওটা ভালোভাবে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর একটু যদি আপনারা টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তাই আপনাদেরকে 12 এবং 16 হর্স পাওয়ারের ক্যাম্প সেফটি দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে আপনারা দেখবেন যে এই জায়গাটা হলো ফিউল পাম্পে যে জায়গাটায় স্পর্শ করে ওই জায়গাটায় প্রথমে আপনারা দেখবেন, ওইটাই কিন্তু মেন। আর এটা দেখেন, এটা কিন্তু এই পুরোটা জায়গা কিন্তু রাউন্ড আকারের, আর এই জায়গাটা কিন্তু সুচালু অংশ। আর এই জায়গাটাই কিন্তু মেন পয়েন্ট। আর এই জায়গাটাই আপনারা ভালোভাবে দেখবেন। দেখেন গাইস, এখানে কিন্তু কোনো স্পট নেই, একদমই নিখুঁত আছে। আপনারা দেখতেছেন এখানে কিন্তু কোনো গর্ত নেই বা কোনো ক্ষয় নেই, একদম কিন্তু স্মুথ আছে। আপনারা ভালোভাবে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু রাউন্ড আকারের জায়গাটা কিন্তু একদম স্মুথ আছে, এখানে কিন্তু হয়নি কোনো। আপনারা তো দেখতেই আছেন। এই জায়গাটা প্রথমে ভালোভাবে দেখবেন। আর এই জায়গাগুলো দেখার দরকার আছে। এগুলো কিন্তু যদি হালকা ক্ষয় হয় তাহলে কিন্তু সমস্যা নেই, আর যদি একদম গোল হয়ে যায়, একদম রাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। এই যে সুচালু অংশগুলো যদি একদমই রাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। আর যদি হালকা ক্ষয় হয় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। আর একটা ইঞ্জিনের যখন ক্যামশ্যাফট খারাপ হয়ে যায় তখন কিন্তু আপনাদের যে যে সমস্যাগুলো ফেস করতে হয় সেই সমস্যাগুলো হলো ইঞ্জিনে সাদা ধোঁয়া মারবে, সাউন্ড কোয়ালিটি বাজে হয়ে যাবে, ইঞ্জিনের লুট ক্ষমতা কমে যাবে, তেল হয়তো বেশি খাবে না হয়তো কম খাবে, আর ইঞ্জিন তো সাদা ধোঁয়া ধোঁয়া দিবেই। এটা কিন্তু একদম একটা বিরক্তিকর বিষয়। এখন আপনাদেরকে দেখাবো একটা খারাপ ক্যামশ্যাফট, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ভালো আর খারাপটার মধ্যে। দেখেন গাইস, ওইটা যেভাবে দেখাইছি ওইটাও কিন্তু এইভাবেই দেখেন, রাউন্ড আকার। এই পুরোটা কিন্তু রাউন্ড আকার, আর এইখানে কিন্তু একটু সুচালু অংশ আছে, ওইটাই কিন্তু আপনারা প্রথমেই দেখবেন। এই দেখেন গাইস, এই দেখেন ওইটার সাথে এটা যদি দেখেন ভালোভাবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটার মধ্যে কতটা পার্থক্য। দেখতেছেন এখানে কিন্তু ছোট ছোট গর্ত হয়ে গেছে, আর তাছাড়াও কিন্তু এখানে হালকা ক্ষয় হয়ে গেছে। আপনারা দেখতেছেন হয়েছে। এটা কিন্তু এতটা বেশি ক্ষয় হয় না, হালকা ক্ষয় হয়। এটাতে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। দেখেন এখানে কিন্তু এই ক্যামশ্যাফটের মতো কিন্তু একদম স্মুথ নেই। দেখেন এই ক্যামশ্যাফটটা কতটা স্মুথ, আর এই ক্যামশ্যাফটটা আপনারা দেখেন কতটা সমস্যা। এতটুকু ক্ষয়ে কিন্তু আপনার ইঞ্জিনের বিভিন্ন ধরনের সমস্যা দেয়, যেগুলো বললাম। আর এগুলাও কিন্তু হালকা ক্ষয় আছে, কিন্তু এই ক্ষয়ে কিন্তু আপনাদের সমস্যা হবে না আশা করি। কিন্তু এই যে এইখানে যে ক্ষয়টা আছে এটাই কিন্তু মেন সমস্যা। এতটুকু যদি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ক্যামশ্যাফটটা চেঞ্জ করে ফেলবেন, তাহলে আশা করা যায় আপনাদের যদি এরকম সমস্যা হয়, ইঞ্জিনের লুট ক্ষমতা কমে যায়, সাদা ধোঁয়া দেয়, লাইনার পিস্টন ভালো থাকার পরেও যদি আপনাদের এই সমস্যা দেয়, তাহলে কিন্তু আপনার এই ক্যামশ্যাফটটা যদি খারাপ হয়, প্রথমে দেখবেন ক্যামশ্যাফটটা কি খারাপ হয়েছে কিনা। তারপর কিন্তু যদি দেখেন খারাপ হয়েছে তাহলে আপনারা কিন্তু এই ক্যামশ্যাফটটা চেঞ্জ করে দিলে কিন্তু আপনারা আশা করা যায় এই সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।